নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকে সমর্থন করার জন্য, আরও বেশি বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে সাধারণত রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকেও সেই রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা করব, কিন্তু বিষয়টা একটু অন্যরকম। এটা আমাদের বেশ কিছু দর্শকের অনুরোধে এই আলোচনাটা করার আমি চেষ্টা করছি। এটাও কিন্তু একটা রাজনীতিরই একটা বিষয়। একটু যদি গভীরভাবে একটু দেখেন, আলোচনাটা একটু শোনেন, তাহলে বুঝতে পারবেন যে জীবনের বিভিন্ন স্তরে রাজনীতিটাও কিন্তু আছে। সেটা সমাজে বলুন, সংসারে বলুন, আপনার অফিসে বলুন, কাছারিতে বলুন, সব জায়গায় কিন্তু রাজনীতি ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না। তো সেই জায়গাতে কিন্তু এই যে আলোচনাটা একটুখানি আমি প্রত্যেককে অনুরোধ করব যে একটু মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। যেটা টপিক সেটা হচ্ছে আমাদের ভারতীয় যে আধ্যাত্মবাদ, ভারতের যে আদর্শবাদ, বা বলা যেতে পারে এই যে দীর্ঘদিনের সুদীর্ঘ প্রাচীনকাল থেকে এই যে ভারতীয় সভ্যতা, এই ভারতীয় সভ্যতায় বিভিন্ন আধ্যাত্মবাদী দর্শন কিন্তু আমাদের জীবনকে কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত করেছে। সেটা কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই। ঠিক সেই রকমই আধ্যাত্মবাদের এই যে সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম, এটাও কিন্তু একটা আদর্শের উপর দাঁড়িয়ে আছে। তো এই হিন্দু ধর্ম বা সনাতনী ধর্ম এই যে আদর্শবাদের উপর দাঁড়িয়ে আছে, সেই আদর্শবাদের দুটো গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে রাম এবং কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। দুজনেই ভগবান রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই যে দুটি চরিত্র, এই দুটি চরিত্রের যে আদর্শগত দিক, যে আধ্যাত্মবাদের যে দিক, এই দুটি বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এর সঙ্গে যে ভারতীয় যে সভ্যতার যে সুবিস্তৃত যে গতি, তার একটা সুন্দর একটা সম্পর্ক আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে রাম এবং কৃষ্ণ, এই যে দুটি বিখ্যাত চরিত্র, দুজনেই হচ্ছে ভগবানের অবতার আমরা জানি। তো রাম এবং কৃষ্ণ এই দুটি হচ্ছে দুটি বিখ্যাত মহাকাব্যের, ভারতীয় যে মহাকাব্য, সেই মহাকাব্যের দুটি চরিত্র, প্রধান চরিত্র বলা যেতে পারে। রামায়ণের হচ্ছে রাম, আর মহাভারতে হচ্ছে শ্রীকৃষ্ণ। এখন এই দুটি মহাকাব্য লেখা হয়েছিল, আনুমানিক ধরা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দী, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে। মানে ঋগ্বেদের পরবর্তী যে বেদগুলি আছে, বাকি 3টে বেদ, অথর্ববেদ, সামবেদ এবং যজুর্বেদ, যে ঋগ্বেদের পরবর্তীকালে যে 3টি বেদ লেখা হয়েছিল, সেই পরবর্তী বৈদিক যুগেতেই কিন্তু এই রামায়ণ এবং মহাভারত কিন্তু লেখা হয়েছিল বলে আমরা জানতে পারি। খ্রিস্টীয় 5ম শতাব্দী থেকে, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দী, এই সময়কালে এই দুটি
কাব্যগ্রন্থ পরিপূর্ণ রূপ লাভ করেছিল রামায়ণ এবং মহাভারত। এইবার তাহলে প্রথমে রামায়ণের বিষয়ে আসি। রামায়ণের রামের যে চরিত্র, আদর্শগত দিক, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। তো দেখুন, ভারতীয় দর্শন একটি সুবৃহৎ একটা ধারাবাহিক একটা প্রবহমান কালের একটা দর্শন। এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন দর্শন কিন্তু এর সঙ্গে যোগ হয়েছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। কাজেই ভারতীয় দর্শনকে কিন্তু কোনো একটা মাপকাঠিতে সীমাবদ্ধ করলে হবে না, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তো ভারতে সাধারণত আমরা যেটা বলতে পারি সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম, প্রাচীনকাল থেকে এই ধর্মের বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্রোত, বিভিন্ন আধ্যাত্মবাদ, বিভিন্ন ধর্মীয় স্রোত কিন্তু ভাবাবেগ বা ভাব এর মধ্যে কিন্তু যুক্ত হয়েছে। তো তারই ফলস্বরূপ আমরা বলতে পারি যে রামায়ণ এবং মহাভারত এই দুটি মহাকাব্য আমরা কিন্তু দেখতে পেয়েছি, আমরা উপহার পেয়েছি দুইজন বিখ্যাত মনীষীর কাছ থেকে। রামায়ণের লেখক হচ্ছেন মহর্ষি বাল্মীকি, আর মহাভারতের লেখক হচ্ছেন মহর্ষি ব্যাসদেব। তো রামায়ণের যিনি প্রধান চরিত্র, যাকে নিয়ে রামায়ণ লেখা হয়েছিল, তো সেই রাম। এবার এই রাম সম্পর্কে আবার অনেক রকম ব্যাখ্যা আছে, আমরা পরবর্তীকালে দেখতে পাই বিভিন্ন জায়গায় রাম সম্পর্কে বিভিন্ন ধারণা এরকম আছে। তো সেই সব তর্কে আমি যাব না, কিন্তু সাধারণভাবে যে রামায়ণটা আমরা দেখি, যেটা আমরা চর্চা করে আসি, আমরা বাঙালিরা, সেই রামায়ণের রাম সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। বাকি তর্ক তো অবশ্যই আছে, সেই জায়গাটা থাকছে, কিন্তু দেখুন, সব সময় যদি আমরা বিভিন্ন রকম তর্কের মধ্যে দিয়ে আমরা একটা বিষয়কে গুলিয়ে দিই, তাহলে কিন্তু আসল আদর্শটা কিন্তু চাপা পড়ে যায়। তো এই রামায়ণের যে রাম, তার মধ্যে আসলে আমরা বেশিরভাগটাই দেখতে পাই ঋগ্বেদের সমাজে, ঋগ্বৈদিক সমাজে মানুষের যে জীবন চর্যা, তার প্রতিফলন দেখতে পাই। যেমন ঋগ্বেদের সমাজে আমরা যেটা দেখতে পেয়েছি, যে তখন যে মানুষের জীবন বা তৎকালীন যে গুরুগৃহে পড়া বা মানুষের জীবনকে 4টি ভাগে ভাগ করা হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো রামের এই যে জীবন, রাম তো রাজার ছেলে ছিল, রাজা দশরথের ছেলে। রাজা দশরথকে আমরা রামায়ণে রাজা হিসেবেই দেখেছি। তো রাজা দশরথের বড় ছেলে ছিলেন রাম, শ্রীরামচন্দ্র। তো এই রাজা দশরথের বড় ছেলে শ্রীরামচন্দ্র, তারা 4 ভাই ছিল। যেটা আমরা যে রামায়ণ আমরা চর্চা করি, সেই রামায়ণ থেকে আমরা বলছি, যে রামায়ণটা বহুজন বিদিত, বহুজন প্রচলিত, আমি সেই রামায়ণ থেকে বলছি বিষয়টা। তো এই যে রামায়ণটা, এই রামায়ণটা কিন্তু বহুল প্রচলিত। হ্যাঁ, তো এই রামায়ণে রামকে দেখা যাচ্ছে তারা 4 ভাই। সেই 4 ভাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, আর তাদের বাবার নাম হচ্ছে রাজা দশরথ। আর এদের এই যে ভাইগুলো, এই ভাইগুলো 3টে মাতার সন্তান: কৌশল্যা, কৈকেয়ী আর হচ্ছে সুমিত্রা, 3জন মাতা। যাই হোক, তো আমরা দেখতে পাই ছোটবেলায় এই যে 4 ভাই,
তারা কিন্তু গুরুগৃহে পড়াশোনা করতে গিয়েছিলেন। তারপরে গুরুগৃহ থেকে এসে যখন গুরুগৃহে থেকে বাড়ি আসে পড়াশোনা সমাপ্ত করে, তারপর আমরা দেখি যথারীতি যে ব্রহ্মচর্যের পর যে গার্হস্থ্য জীবন, সেইটাতে উত্তীর্ণ হওয়া, অর্থাৎ তাদের কিন্তু বিবাহ সম্পন্ন হয়। দেখুন, আমি ডিটেলে যাব না, আমার যেটা মূল বক্তব্য সেটাকে পয়েন্ট করার জন্য ছোট ছোট করে এই বক্তব্যগুলো রাখা দরকার আছে। তাহলে তাদের গার্হস্থ্য জীবন শুরু করার জন্য বিবাহ সম্পন্ন হয়। এইবার যেটা হলো কি, পিতৃসত্য পালনের জন্য রামের যখন বিবাহ হলো, বিবাহের পরে দেখা গেল কি যে পিতার কথায়, রাজা দশরথের কথায় রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল। 14টা বছর। তাহলে পিতৃসত্য পালন, তার মানে কি বিষয়টা হচ্ছে যে এই যে একটা আদর্শের জায়গা, যে পিতা যখন বলছে তখন আমাকে সেই আদেশটা মেনে নিতে হবে। তখন রাম মনস্থির করলেন যে তিনি বনে যাবেন। এইটা কিন্তু একটা আদর্শগত দিক, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কি আদর্শ? না, যখন গার্হস্থ্য জীবন শুরু করার সময় তাদের বিবাহ হলো, তখনই কিন্তু পিতার কথায় সে কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে তার যে রাজপ্রাসাদের যে ভোগ বিলাস ঐশ্বর্য, সে তো রাজার ছেলে, তো তাকে সবকিছু ছেড়ে দিয়ে কিন্তু বনে চলে যেতে হলো। এইবার লক্ষণও কিন্তু তার সঙ্গে যেতে চাইলো, কারণ দাদাকে সে ভীষণ ভালোবাসে, একা সে কখনোই ছাড়বে না। তখন লক্ষণও কিন্তু রামের সঙ্গে গেল। সীতাকে প্রথম অবস্থায় নিয়ে যেতে না চাইলেও সীতা দেবী যখন ঝোঁক ধরলেন যে না, আমিও আপনাদের সঙ্গে যাব, তখন সীতা দেবীও কিন্তু রামের সঙ্গে বনে একসঙ্গে গেল। লক্ষণ এবং সীতা এবং রাম, এই তিনজন। তো এটা কিন্তু একটা আদর্শগত দিক, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। ভারতীয় সভ্যতার এই যে ত্যাগের আদর্শ, এইটা কিন্তু একটা বিরাট দিক। ভারতীয় সভ্যতা কিন্তু ভোগের আদর্শ নয়। সুপ্রাচীন কালের যে সনাতনী সভ্যতা, যে হিন্দু সভ্যতা, যে ভারতীয় আধ্যাত্মিক দিক, সেটা হচ্ছে ত্যাগের আদর্শ, ত্যাগের মহিমা প্রচার। এটাই কিন্তু আমাদের বড় করে দেখানো আছে ভারতীয় সভ্যতায়, আধ্যাত্মবাদী যে দিক। এবার সেখানে আমরা দেখলাম কি, বনে গিয়ে বিভিন্ন ঘটনা আমরা সেখানে আছে, অত ডিটেলে আমরা আলোচনা করব না। সেখানে দেখা যাচ্ছে কি যে বানরদের যারা সৈন্য, তাদের সঙ্গে রামের বিভিন্ন রকম যোগাযোগ, পাখির সঙ্গেও কথাবার্তা, এসব আছে। রাম এবং লক্ষণ এবং সীতা যখন বনে থাকলেন, তখন সেখানে বিভিন্ন রকম ছোট 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 ঘটনা আছে। তো সেই সমস্ত ঘটনায় দেখা যাচ্ছে যে ভাই, রামের যে ভাই লক্ষণ, সেও কিন্তু দাদা বৌদিকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদেরকে ওখানে যাতে বসবাস করতে অসুবিধা না হয়, বনে সুরক্ষা সঠিকভাবে দেওয়া যায় সেটার চেষ্টা করেছে। এরকম বিভিন্ন রকম, তার মানে কি এখানে ভ্রাতৃত্ববোধ, এটাও কিন্তু একটা বিরাট দিক। সৌভ্রাতৃত্ববোধ, সেটাও কিন্তু রামায়ণে আমরা দেখতে পাই। যে লক্ষণ তার সারা জীবনে, লক্ষণেরও তো বিয়ে হয়েছিল, লক্ষণেরও কিন্তু বিয়ে হয়েছিল একই সঙ্গে। রামের যখন বিয়ে হয়, লক্ষণেরও কিন্তু সেই একই সঙ্গে বিয়ে হয়েছিল। তারা কিন্তু গার্হস্থ্য জীবনে একই সঙ্গে প্রবেশ করেছিল, কিন্তু সে সবকিছু ত্যাগ করে দাদার যেহেতু বনবাসে যাওয়ার কথা, সেই জন্য লক্ষণও কিন্তু বনবাসে চলে গেল সমস্ত কিছু ত্যাগ করে। এবার এখানে লক্ষণও তো তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারতেন, কিন্তু যাননি। তার কারণ হচ্ছে নিজের স্ত্রীকে নিয়ে গেলে দাদা বৌদিকে ঠিকমতো সে হয়তো সেবা করতে পারবে না, ঠিকমতো পরিচর্যা করতে পারবে না, ঠিকমতো হয়তো নিরাপত্তা দিতে পারবে না। কারণ বন জঙ্গল, সেটা একটা নতুন একটা অজানা জায়গা, সেখানে তো নিরাপত্তা সেভাবে থাকে না। সেই জন্য সে কিন্তু গিয়েছিল তাদের
নিরাপত্তা রক্ষীর মতো তাদের সঙ্গে তাদেরকে আগলে আগলে রাখার জন্য। কাজে সেখানে তো নিজের স্ত্রীকে তিনি ওই কারণেই নিয়ে যাননি। তো সেটাও তো একটা বিরাট ত্যাগ। তো রামায়ণে এই জিনিসটা কিন্তু আমরা প্রতি ছত্রে ছত্রে দেখতে পাই, ত্যাগের যে আদর্শ। তো লক্ষণ কিন্তু প্রতি মুহূর্তে, তার প্রতিটা মুহূর্তে দাদা বৌদিকে কিন্তু আগলে রেখেছিল। তো যাই হোক, যখন দেখা গেল কি ঘটনা পরম্পরায় সীতাকে রাবণ চুরি করে নিয়ে চলে গেল, তখন কিন্তু এই রাম এবং লক্ষণ দুজনা ভীষণভাবে পরিশ্রম করে বানর সেনানীদের সহযোগিতায়, তাদেরকে বন্ধুত্ব করে, বানর সেনানীদের সুগ্রীব এসব আছে, তাদেরকে বন্ধুত্ব করে তাদের সহযোগিতায় বিরাট সমুদ্রের ওপর একটা সেতু বন্ধন করে। এই যে একটা দিক, তার মানে কি এখানেও একটা বিষয় আছে যে ভালোবাসায় কি না হয়। তাহলে রাম এই যে বানর সেনানীদের ভীষণভাবেই ভালোবাসতেন, তাদের সঙ্গে সহযোগিতা করতেন এবং সুগ্রীবকে একটা সহযোগিতাও করেছিলেন, সাহায্যও করেছিলেন। তার বিনিময়ে সুগ্রীবের যে বানর সেনানী, তারাও রামকে সহযোগিতা করেছিল। এইখানে কিন্তু একটা যুদ্ধর একটা কৌশল, এই যে একটা রণনীতি, হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীকালে দেখব রাম লক্ষণের যুদ্ধের সময়, যে রণনীতিতেও কিন্তু রামচন্দ্র ভীষণভাবেই পটু ছিলেন। তিনি পিতৃসত্য পালন তো করেছিলেনই, বনবাসে গিয়েছিলেন, এবং তিনি কিন্তু বন্ধুত্ব সুলভ যে সৌভ্রাতৃত্ব বোধ, তাতেও কিন্তু ভীষণভাবে তিনি কিন্তু পটু ছিলেন। সুগ্রীব বানর সেনানীদের তিনি ভীষণভাবে ভালোবাসা দিয়ে নিজের করে নিয়েছিলেন। এমনকি বিভীষণ রাবণের যে ভাই, তাকেও কিন্তু আপন করে নিয়েছিলেন রামচন্দ্র। তারপরে এখানে একটা কিন্তু একটা খুব ভালো একটা খুব সুন্দর একটা আমরা কিন্তু জিনিস পাই। সেটা কি, যে শত্রুর যারা নিকটবর্তী কেউ আছে, তাদেরকে যদি তুমি হাত করতে পারো, তাহলে কিন্তু তুমি শত্রুর সঙ্গে যুদ্ধে জয়লাভ করবে। তো সেখানে বিভীষণকে কিন্তু ভালোবাসার মাধ্যমে তিনি কিন্তু তার সঙ্গী করতে পেরেছিলেন। এটাও কিন্তু রামায়ণের একটা শিক্ষা। যাই হোক, তো অক্লান্ত পরিশ্রম করে ভীষণভাবে যুদ্ধ বিভিন্ন কিছু করে সমুদ্রের ওপারে গিয়ে সেতুবন্ধন করার পর ওপারে গিয়ে তখন কিন্তু সীতা দেবীকে উদ্ধার করে এনেছিলেন। তাহলে এটাও কিন্তু একটা আদর্শের দিক, যে নিজের স্ত্রীকে তিনি কিন্তু উদ্ধার করেছিলেন শত্রুর হাত। তাহলে কি, তাহলে স্ত্রীলোককে নিরাপত্তা দেওয়া, স্ত্রীলোককে উদ্ধার করা, সম্মান করা, এটা কিন্তু ভারতীয় পুরুষদের কিন্তু একটা আদর্শ। এটা কিন্তু আমরা রামায়ণে পাই, রামচন্দ্রের মধ্যে দিয়ে পাই। উনি তো সীতা দেবী যে চলে গেল, মানে রাবণ যে সীতা দেবীকে নিয়ে চলে গেল, এটা আমি জাস্ট আলোচনার সাপেক্ষে বলছি, এটা কেউ ভাবাবেগে নেবেন না দয়া করে। রাবণ যে সীতা দেবীকে নিয়ে চলে গেল, হ্যাঁ, অপহরণ করে, সেখানে তো রামচন্দ্র ইচ্ছা করলে ওটাকে গুরুত্ব নাই দিতে পারতেন, যে ঠিক আছে চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, চলে আসি। তাই তো, আমি জাস্ট একটা আলোচনার সাপেক্ষে বলছি, এটা অন্যভাবে নেবেন না দয়া করে। তো কিন্তু তিনি সেটা করলেন না, কারণ এটাই তো আদর্শের জায়গা। এই জায়গাটাই হচ্ছে একটা আদর্শ, ভারতীয় যে আদর্শ, ভারতীয় যে আধ্যাত্মবাদের যে আদর্শ, যে স্ত্রীলোককে নিরাপত্তা দেওয়ার কর্তব্য তার স্বামীর, তার যে পুরুষ মানুষ তার, তো সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো তৎকালীন যে প্রেক্ষাপট, তৎকালীন যে ভারতীয় যে দীর্ঘদিনের যে সভ্যতা, আজও কিন্তু সেই ধারাবাহিক সভ্যতার মধ্যেই কিন্তু আমরা বসবাস করছি। এটা ভুলে গেলে চলবে না। ভারতীয় সভ্যতায় আমরা বসবাস করব, আর ভারতীয় আধ্যাত্মিক দিকগুলোকে আমরা জানবো না, সেই আধ্যাত্মিক দিকের আদর্শগুলোকে মানব না, এটা কিন্তু সঠিক আমাদের কর্মপদ্ধতি নয়। যাই হোক, তো সেখানে সীতা দেবীকে উদ্ধার করে তিনি নিয়ে এলেন। তারা আবার 14 বছর শেষ হওয়ার পরে অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যায় ফিরে এসে তো রাম তো রাজা হলেন, হ্যাঁ, ভরত তাকে
তার যে মাথায় যে খড়ম নিয়ে রাজত্ব করছিল, রামের খড়ম মাথায় নিয়ে, এই যে ভ্রাতৃত্ববোধ, ভাইয়ের প্রতি যে ভালোবাসা, যে রামের খড়ম মাথায় নিয়ে ভরত কিন্তু সিংহাসনে বসেছিলেন, নিজে কিন্তু কোনোদিন বসেননি, দিয়ে রাজ্যপাট চালাচ্ছিলেন। তো সেই ভরত তখন রামকে সিংহাসনে বসালেন এবং রাম রাজা হলেন। তো এর পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে একটা ঘটনা পরম্পরায়, যে রাম সীতা দেবীকে উদ্ধার করে এনেছিলেন, সেই রামই কিন্তু আবার পরবর্তীকালে সীতা দেবীকে বনবাসে পাঠালেন। এই জায়গাটা কিন্তু একটা ভীষণভাবেই মর্মান্তিক হয়তো আমাদের মনে হয়, কিন্তু ওই যে রাজধর্ম, তার মানে রাজধর্ম কিন্তু একটা বিশেষ দিক, কর্তব্য, কর্তব্য এটাও কিন্তু একটা বিশেষ দিক, যেটা আমরা রামায়ণে দেখতে পাই। কেন না, রাজ্যবাসী প্রশ্ন তুলছেন যে সীতা দেবী যে অন্য একটা জায়গায় ছিলেন, রাবণের গৃহে ছিলেন, তো সীতা দেবীকে তার যে পূর্ণ যে মর্যাদা দিয়ে তিনি যে রাজসভায় রেখেছেন, তো সীতা দেবীর একটা পরীক্ষা হওয়া দরকার যে তিনি কতটা সততার সঙ্গে ছিলেন সেখানে। তো এর জন্য সীতা দেবীর রামের সঙ্গে থাকা কতটা যুক্তিযুক্ত, এইটা নিয়ে কিন্তু রাজ্যবাসীর মধ্যে একটা হইচই শুরু হয়। তো সেটা রাম, তো রাজ্যবাসীর মধ্যে যে গুঞ্জন ওঠে যে সীতা দেবীর সম্পর্কে, সততার সম্পর্কে, তো সেই জায়গাতে তখন রামচন্দ্র বিভ্রান্ত হয়ে গেলেন। তখন লক্ষ্মণকে আদেশ দিলেন যে সীতা দেবীকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বনে রেখে আসতে। যাই হোক, তারপরে সীতা দেবীকে তো বনে রেখে এলেন। তো এই হলো রামায়ণের একটা বিশেষ একটা দিক। তারপরে আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে রাম রাজসূয় যজ্ঞ করেন। রাজসূয় যজ্ঞে যেহেতু পত্নীকে রাখতে হয়, সেই জন্য কিন্তু একটা সোনার সীতা তিনি তৈরি করেছিলেন, দিয়ে পাশে বসিয়ে রাজসূয় যজ্ঞ তিনি করেছিলেন। তো সেই যজ্ঞের ঘোড়া ছেড়ে দেন, এবং তখনকার দিনের নিয়ম ছিল যে যজ্ঞের ঘোড়া কেউ যদি করে ধরে, তো তার সঙ্গে যুদ্ধ হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীকালে দেখতে পাই যে লব কুশ, সীতা দেবীর যে দুই পুত্র সন্তান লব এবং কুশ, তাদের সঙ্গে রাম লক্ষ্মণ এদের যুদ্ধ হয়, এবং তারপরে তারা জানতে পারে যে রাম জানতে পারেন যে ওরাই আমার পুত্র। তারপরে ওদিকে আবার ফিরিয়ে আনা হয় রাজপ্রাসাদে, অযোধ্যার রাজপ্রাসাদে। তো রাজপ্রাসাদে আসার পরও দেখা গেল কি, যে সীতা দেবীর সম্পর্কে আবার সেই কিন্তু রাজ্যবাসীর গুঞ্জন শুরু হয়। তখন রামচন্দ্র সীতা দেবীকে অগ্নি পরীক্ষার কথা বলেন। তখন অগ্নি পরীক্ষা দিতে হবে এইটা ভেবে সীতা দেবী খুবই মনে কষ্ট পান। তখন তিনি তার, আমরা যেটা জানি যে ধরিত্রী মাতা সীতা দেবীকে তার কোলে তুলে নেয়। এই যে সীতা চরিত্রের এখানে সমাপ্তি ঘটে, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই সেই দুঃখে রামচন্দ্র সরজু নদীতে সলিল সমাধি হয়, তিনি সলিল সমাধি নেন সরজু নদীতে। আর পরপর তার তিন ভাই ভরত, শত্রুঘ্ন এবং লক্ষ্মণ, তিন ভাইও কিন্তু সরজুর জলে কিন্তু সেখানে সলিল সমাধি নেন, এবং পরবর্তীকালে লবকুশ তারা কিন্তু রাজ্যপাট চালাতে লাগে। এই হলো রামায়ণের কাহিনী। তো এখানে কিন্তু সব থেকে বড় যেটা বিষয় আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যেটা আদর্শের দিক, সেটা হচ্ছে ত্যাগের দিক এবং পিতৃসত্য, যে সংসারের যে সত্য পালন, এইটা যে কর্তব্যবোধ, এইটা। তো এখানে অনেকে হয়তো বলবেন তাহলে কি স্ত্রীর প্রতি কোনো কর্তব্য রামের ছিল না? তো এই জায়গায় বুঝতে হবে রাম কিন্তু শুধুমাত্র একজন স্বামী ছিলেন না। রাম
শুধুমাত্র যখন স্বামী হিসেবে রোল তার ছিল, সেটা হচ্ছে বনের, যখন আমরা দেখতে পাই বনে গিয়ে তখন কিন্তু রাবণের হাত থেকে রাম কিন্তু সীতাকে উদ্ধার করেছেন। তো সেখানে শুধুমাত্র তার স্বামী হিসেবে রোলটা ছিল, কিন্তু যখন তিনি রাজপ্রাসাদে ফিরে আসেন তারপরে শুধু কিন্তু তিনি সীতা দেবীর স্বামী হিসেবে ছিলেন না, তিনি কিন্তু একজন রাজা। তো রাজা যখন তিনি হলেন তখন যে রাজধর্ম, রাজ্যবাসীর প্রতি তার যে কর্তব্যবোধ, যে সামাজিক যে পরিকাঠামো ভেঙে পড়বে, সামাজিক যে রীতিনীতি, সামাজিক রীতিনীতিকে যে শ্রদ্ধা করা, সেটাকে যে মেনে নেওয়া, এটাই কিন্তু তার মধ্যে আমরা দেখতে পেয়েছি। তাহলে আদর্শগত দিক, সামাজিক রীতিনীতি এটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু তার সঙ্গে এটাও দেখতে পেয়েছি যে সীতা দেবীকে কিন্তু রামচন্দ্র ভীষণভাবে ভালোবাসতেন। কি করে আমরা বুঝবো? কারণ রাম কিন্তু পরবর্তীকালে আর কিন্তু বিবাহ করেননি, রামের কিন্তু পত্নী কিন্তু একজনাই, এই জায়গাটা বুঝতে হবে। তো এই হলো আমাদের ভারতীয় আদর্শ হিসেবে যে রামায়ণের যে প্রধান চরিত্র, রামের যে আধ্যাত্মিকগত দিক এবং আদর্শগত দিক, সেটা আমরা এখানে দেখলাম। এবার আসি শ্রীকৃষ্ণ, মহাভারতের বিশেষ চরিত্র। তো শ্রীকৃষ্ণের চরিত্রতেও কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে দাপর যুগে আমরা শ্রীকৃষ্ণের আবির্ভাব আমরা জানি, আর রামচন্দ্রের আবির্ভাব হচ্ছে সত্য যুগে, তারপর দাপর যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব। তো শ্রীকৃষ্ণের যে জন্ম লগ্ন থেকে তার মাতা পিতা ভীষণভাবে অত্যাচারিত, লাঞ্ছিত, কার কাছে? নিজের আত্মীয়র কাছে, নিজের ভাই কংস। তাহলে শ্রীকৃষ্ণের জীবন চরিত্রটা কিন্তু একটু অন্যরকম হবে, এটা তো স্বাভাবিক, কারণ তার যে সময়কালটা দেখুন, তার সময়কালটা কিন্তু অন্যরকম, রামায়ণের সময়কালটা কিন্তু অন্যরকম, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তো শ্রীকৃষ্ণের পিতামাতা কারাগারে বন্দী ছিলেন, সেই অবস্থায় কংসের ভীষণই অত্যাচারের ফলে একের পর এক সন্তান যখন কংস মেরে দিচ্ছিল, হত্যা করছিল, তখন ভগবানের অবতার রূপে শ্রীকৃষ্ণের জন্ম হয় কারাগারে, এই জায়গাটা বুঝতে হবে। তাহলে শ্রীকৃষ্ণের জন্মটাই কিন্তু একটা অন্যায়কে ধ্বংস করার জন্য, অন্যায়কারীকে নষ্ট করার জন্য, অন্যায়কারীর যে অত্যাচার তাকে নষ্ট করার জন্য শ্রীকৃষ্ণের জন্ম। তাহলে শ্রীকৃষ্ণের যে কারাগারে জন্ম হলো, তারপর সে কিন্তু তাকে রেখে আসতে বাধ্য হলো অনেক দূরবর্তীকালে গোকুলে, গোকুলে বলা হয়ে থাকে, বা যে মথুরা এবং বৃন্দাবন যে জায়গা। তো মথুরায় যে কংস, আর বৃন্দাবনে হচ্ছে বাসুদেব নন্দন, নন্দের বাড়িতে তাকে রেখে আসেন, নন্দ রাজার বাড়িতে। তো সেই নন্দ রাজার বাড়িতে রাতের অন্ধকারে বর্ষার সময় শ্রীকৃষ্ণের জন্ম লগ্নে কারাগার থেকে তার বাবা, নিজের গর্ভধারিণী পিতা মাতা তাকে ছেড়ে দিয়ে আসতে বাধ্য হন। কেন? অত্যাচারীর হাত থেকে বাঁচার জন্য। তাহলে নন্দরাজার বাড়িতে শ্রীকৃষ্ণ মানুষ হচ্ছিলেন, মানুষ হন। শ্রীকৃষ্ণের এই যে বিষয়টা, সেখানে কিন্তু আমরা কোনো যে গুরুগৃহে মানুষ হওয়ার বিষয়টা কিন্তু আমরা দেখতে পাইনি। সেটা হয়তো পরবর্তী বৈদিক যুগের জন্যই কিন্তু হয়তো হবে, হয়তো কারণ বৈদিক যুগের, বিশেষ করে ঋগ বৈদিক যুগের যে নিয়ম ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে চতুরাশ্রম মানুষের জীবনের, এইটা কিন্তু কৃষ্ণের সময়ে আমরা দেখতে পাই না। মানে ওই যে ছকটা, জীবনের বেড়ে ওঠার ওই যে ছকটা, তো সেই জন্য শ্রীকৃষ্ণের ছোটবেলায় কিন্তু যে গুরুগৃহে মানুষ হওয়া, এটা কিন্তু আমরা দেখতে পাই না, রামায়ণ মহাভারতে দেখতে পাই না। যাই হোক, তারপরে দেখা যাচ্ছে কি
শ্রীকৃষ্ণের যে বাল্য লীলা এটা আমরা দেখতে পাই। নন্দরাজার গৃহে নন্দরাজার যিনি স্ত্রী তাকেই মা এবং নন্দকে বাবা হিসেবে তিনি জানতেন, এবং তার যে বলরাম যে দাদা ছিলেন, তো এই দুই ভাই সেখানে বেড়ে ওঠে নন্দরাজার বাড়িতে। সেখানে তার বাল্য লীলা অনেক আমরা দেখতে পাই। তার যে গ্রামকে যে কংসের যে বিভিন্ন অত্যাচারী বিভিন্ন যে সমস্ত লোকজন কংস পাঠাতেন, তাদের যে অত্যাচার থেকে তার গ্রামকে তিনি রক্ষা করেন, এটা আমরা তার বিভিন্ন লীলা আমরা দেখেছি, শ্রীকৃষ্ণের লীলা। তো এখান থেকে একটা বিশেষ দিক আমরা দেখতে পাই যে কর্মের দিকটা আমরা বিশেষ করে দেখতে পাই। কর্তব্য, যে আমার গ্রামকে বাঁচানো যে কর্তব্য, কর্ম, এটা আমরা দেখতে পাই ছোটবেলা থেকেই। শ্রীকৃষ্ণের মধ্যে ছোটবেলা থেকেই আমরা দেখতে পাই তিনি তার গ্রামকে বাঁচালেন। ভীষণ বৃষ্টিপাত হচ্ছিল, তখন একটা পাহাড়কে চাগিয়ে তখনও দেখতে পাই। তারপরে যে কংসের যে বিভিন্ন অত্যাচারী লোকজন সেখানে মানে গিয়ে সেই গ্রামে অত্যাচার করছিল, সেই গ্রামের গরুদিকে বিভিন্নভাবে মারধর করছিল, এই সমস্ত বিষয়গুলো। তারপরে যখন কালীয় দমন করেন, হ্যাঁ, নদীতে যখন ওই যে গাভীরা যখন নদীতে জল খেতে যাচ্ছে, তখন কালীয় তাকে দংশন করে সেই সমস্ত গাভীকে হত্যা করছিল। তো তার ফলে নদীর জল নীল হয়ে যাচ্ছিল এবং নদীর জল খেলেই মানুষ মারা যাচ্ছিল। তো এর ফলে সেই কালীয় দমন কিন্তু শ্রীকৃষ্ণ করলেন, যে নদীর জলটা যাতে ভালো থাকে এবং গ্রামের মানুষ যাতে নদীর জলটা ব্যবহার করতে পারে, এবং তার পাশাপাশি ওই যে গাভীরাও যেন সুন্দরভাবে বেঁচে থাকে। কারণ তখনকার দিন তো টিউবওয়েলে কল ছিল না যে টিপে টিপে জল খাবে। যাই হোক, তখন ওই নদীর জল এগুলি ব্যবহার করা হতো। তো কালীয় দমন কিন্তু তিনি করেছিলেন। তার মানে শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকেই আমরা যেটা দেখতে পাই যে শত্রুর বিনাশ করা এই চরিত্রটার মধ্যে দিয়ে যিনি লেখক তিনি দেখিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। তো এইভাবে তিনি আস্তে আস্তে বড় হন। যখন তিনি কিশোর হন, কিশোর বয়সে আবার দেখা যাচ্ছে কি তার যে বিভিন্ন সখী এবং শ্রীমতী রাধার সঙ্গে তার যে সুন্দর একটা সম্পর্ক, যে প্রেমের সম্পর্ক। এই প্রসঙ্গে বলে কি, রাধারানী কিন্তু ছিলেন আয়ান ঘোষের স্ত্রী। তো শ্রীকৃষ্ণের সঙ্গে তার সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়, প্রেমের সম্পর্ক। তো সেই যে প্রেম লীলা সেটাও আমরা দেখতে পাই। তো এখানে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে রাধারানী শ্রীকৃষ্ণদেবকে এবং ভীষণভাবেই ভালোবাসতেন, এবং তার রাতের অন্ধকারেও তার কাছে কিন্তু আসতেন বাঁশির আওয়াজ শুনে। তো এই একটা সুন্দর একটা যে সম্পর্ক, এই যে একটা প্রেমের সম্পর্ক, তার মানে কি মানবিক প্রেম কিন্তু এটা নয়। এটা বুঝতে হবে যে ঐশ্বরিক প্রেম, যে মানুষকে প্রেমের বন্ধনে বাঁধলে মানুষের সবকিছু সুন্দরভাবে গড়ে ওঠে, মানুষের শান্তি বজায় থাকে, মানুষের সমাজ সুন্দরভাবে গড়ে ওঠে। এই যে একটা জায়গা, এটা কিন্তু শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা দেখতে পাই। যে ঈশ্বরকে ভালোবাসা, যে মানুষ যে ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদন করা, এই যে একটা বিষয়, এটাও কিন্তু শ্রীকৃষ্ণের ওই যে চরিত্রের মাধ্যমে আমরা দেখতে পাই। যে ওই যে রাধারানীকে সেখানে দেখানো হচ্ছে মানবিক রূপে দেখানো হচ্ছে, এবং শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। রাধারানী নিজেকে আত্মসমর্পণ করলেন ভালোবাসার মাধ্যমে শ্রীকৃষ্ণের পায়ে। এই যে জায়গাটা, তার মানে প্রেমের একটা সুন্দর একটা যে দিক, যে প্রেমে মানুষকে আপন করা যায়, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের সময়ে বা দাপর যুগে বা মহাভারতের যে অংশ শ্রীকৃষ্ণের যে চরিত্রের মধ্যে দিয়ে, যেটা কিন্তু রামায়ণে আমরা দেখতে পাই না। রামায়ণে কিন্তু প্রেমের যে লীলা, প্রেমের যে জায়গা, সেটা কোথাও দেখানো হয়নি, যেটা কিন্তু মহাভারতে কিন্তু। অবশ্য সেটা সময়কালেরও অনেকটা পার্থক্য আছে। রামায়ণের যে সময়কাল আর
মহাভারতের যে সময়কাল সেটা অনেকটা সময় পরে, কিন্তু খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে খ্রিস্টীয় পঞ্চম শতক এই সময়ের মধ্যে হলেও মানে আগে পরে আছে, ঠিক আছে। তো যাই হোক, এই শ্রীকৃষ্ণের জীবনকালে এই যে প্রেমের যে একটা সুন্দর একটা দিক, যেটার মাধ্যমে মানুষে মানুষে একটা হৃদ্যতা গড়ে তোলা যায়, যেমন আমরা দেখেছি শ্রীকৃষ্ণের অনেক সখা ছিল, শ্রীকৃষ্ণকে তারা ভীষণ ভালোবাসতো। এমনকি শ্রীকৃষ্ণের যে দাদা বলরাম, সেও কিন্তু শ্রীকৃষ্ণকে ভীষণ ভালোবাসতো। এই যে ভ্রাতৃত্ববোধ, ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে সুন্দর একটা সম্পর্ক, এবং সখাদের সঙ্গে যে বন্ধুদের সঙ্গে যে সুন্দর একটা সম্পর্ক, শ্রীকৃষ্ণের যে অনেক বন্ধু ছিল, রাখাল বালক তারা সঙ্গ, তারা যে শ্রীকৃষ্ণের সঙ্গে ছিল, এটাও কিন্তু একটা ভালো সুন্দর একটা আমরা আদর্শ দিক আমরা পাই, যে ভারতীয় যে দর্শন, যে একা একা চলা যায় না, একসঙ্গে চলতে হয়, একসঙ্গে মিলেমিশে থাকার যে একটা দিক, এটা কিন্তু আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের চরিত্র তো দেখতে পাই, রামের চরিত্র তো দেখতে পাই। রামে যেমন বানর সেনানীদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে তিনি কিন্তু সেখানে সুন্দরভাবে তার জায়গাটা কিন্তু গড়ে তুলতে পেরেছিলেন, এবং শেষ পর্যন্ত রাবণকে যুদ্ধে হারিয়ে দিয়ে তিনি কিন্তু সীতাকে উদ্ধার করতে পেরেছিলেন। তো ঠিক তেমনি এখানেও কিন্তু আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ কিন্তু তার যে সখা, তার যে সখী, সবারই সঙ্গে মিলেমিশে তিনি কিন্তু থাকতেন, সবারই সঙ্গে একটা সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ একটা আত্মিক যোগ তার ছিল। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ চরিত্রে আমরা আরো দেখতে পাই যে পরবর্তীকালে তিনি কিন্তু কংসকে, ওই যে দুদণ্ড প্রতাপ, প্রচন্ড অত্যাচারী কংসকে হত্যা করে তার বাবা মাকে তিনি কিন্তু রক্ষা করেন, এবং শ্রীকৃষ্ণ কিন্তু রাজা হন। শ্রীকৃষ্ণের ছিল যদু বংশ, হ্যাঁ, শ্রীকৃষ্ণের স্ত্রীর নাম হচ্ছে রুক্মিণী। তো এটা আমরা দেখতে পাই। শ্রীকৃষ্ণের স্ত্রী হিসেবে আরো দু একজনকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে অর্জুনের যে বোন, তাকেও কিন্তু শ্রীকৃষ্ণ বিয়ে করেছিলেন। তো এই যে রুক্মিণী, তো এই জায়গাটা বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ চরিত্র কিন্তু মানুষকে একটা আর একটা আধ্যাত্মিক দিক কিন্তু এখানে দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেটা কি, যে মানুষের কর্মফল যেটা আমরা গীতার মাধ্যমে পাই, গীতা হচ্ছে অ্যাকচুয়ালি মহাভারতের কিন্তু একটা অংশ। গীতা যে এটা, সেটা হচ্ছে ভগবানের বাণী বা শ্রীকৃষ্ণের বাণী। তো সেই গীতাতে আমরা যেটা দেখতে পাই যে জন্মান্তরবাদ, যে তুমি যেমন কর্ম করবে তুমি ঠিক সেই রকমই ফল পাবে পরের জন্মে। আর কি, যে আরেকটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধে যে গীতাটা কিন্তু, গীতার যে বাণীগুলো সেগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন রথের ওপরে বসে। হ্যাঁ, মানে অর্জুন হচ্ছে পাণ্ডবদের 5 ভাই, হ্যাঁ, সেই পাণ্ডবদের 5 ভাইয়ের একজন হচ্ছে অর্জুন, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এবং এই যে ভাই 5 ভাই, এই যে পাণ্ডব, হ্যাঁ, কৌরব এবং পাণ্ডব মহাভারতের দুটি পক্ষ, মানে দুটি মানে ভাতৃপক্ষ। হ্যাঁ, পাণ্ডবের ছেলে হচ্ছে এরা, আর যুধিষ্ঠিরের এই ধৃতরাষ্ট্রের ছেলে হচ্ছে কৌরব বংশ, মানে দুর্যোধন তার 100টা ভাই তারা। আর পাণ্ডবদের ভাই হচ্ছে 5 ভাই, এবং মাতা হচ্ছে কুন্তী। তো আর পাণ্ডবদের 5 ভাই হচ্ছে কি, ওই যে বললাম ভীম, অর্জুন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই যে 5 ভাই। তো এবং সেখানে দ্রৌপদী বউ হিসেবে আসে। যাই হোক, সেটা অন্য জিনিস। কিন্তু আমরা যেটা আলোচনা করব শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে, শ্রীকৃষ্ণ কিন্তু এই যে অসহায় পাণ্ডব পক্ষ, এদেরকে কিন্তু সাহায্য করেছিলেন। তার মানে মানুষের যেটা ধর্ম, ভালো করে বুঝুন, অসহায় মানুষকে সাহায্য করা, এটা কিন্তু আমরা পাই। যেটা কিন্তু আমরা রামের চরিত্রে তো পেয়েছিলাম, যখন সুগ্রীবকে বালি অত্যাচার করছিল, বালি আর সুগ্রীব 2 ভাই, বালি
আর সুগ্রীব দুই ভাই, এবং বালি কি করতো, সুগ্রীবকে ভীষণভাবে মারতো। এবং তখন সুগ্রীব রামের কাছে প্রার্থনা করে, সাহায্যের প্রার্থনা, রাম কিন্তু সুগ্রীবকে সাহায্য করেছিল। তো এখানেও দেখতে পাই যে সুগ্রীব কিন্তু সেখানে অসহায় ছিল, ঠিক আছে। এখানেও তাই শ্রীকৃষ্ণ কিন্তু অসহায় যে পাণ্ডব পক্ষ, তাদের পক্ষ নিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলেন। যে 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তো এই 5 ভাইয়ের পক্ষ নিয়ে তখন কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হিসেবে কাজ, মানে তিনি কিন্তু থাকতেন সবসময়। অর্জুন যখন যুদ্ধে যাবেন তখন অর্জুন কিছুতেই যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে চাইছেন না। কেন চাইছেন না? যেহেতু তাকে যুদ্ধ করতে হচ্ছে তার নিজের আত্মীয়দের সঙ্গে। এই যে রাজনীতি শুরু হলো, যে রাজনীতিতে আত্মীয় বলে কিছু নেই, তোমার ধর্মটাই বড়। তোমার ধর্ম কি? তুমি যখন যেটা করছো সেটাই তোমার কিন্তু প্রকৃতভাবে করা, সঠিকভাবে করা। তোমাকে যে কাজ দেওয়া হচ্ছে সেই কাজটা সঠিকভাবে করা, সেটাই তখন তোমার ধর্ম। তো সেখানে অর্জুন কিন্তু ভীষণভাবে ভেঙে পড়ে। তার এই যে মনের যে ভাবাবেগ জেগে ওঠে যে আমি আমার আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধরবো, এই এই যে রথে বসে তখন তিনি কিন্তু ভীষণভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েন অর্জুন। কারণ তাকে তো যুদ্ধ করতে হচ্ছে নিজের যে জ্যাঠার ছেলে বলা যেতে পারে, মানে জ্যাঠার ছেলেদের বাহিনীর সঙ্গে, মানে দুর্যোধন, হ্যাঁ, এই যে বাহিনীর সঙ্গে। এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে। কারণ ওই যে কুরু পক্ষ, মানে কুরুদের যে পক্ষ, তারা বিভিন্নভাবে অত্যাচার করেছে পাণ্ডবদের পক্ষে, এমনকি ঘরে বন্ধ করে আগুন লাগিয়ে পর্যন্ত দিয়েছে। যাই হোক, তো সেই সমস্ত কারণে যখন যুদ্ধ বেঁধে গেল কুরু পাণ্ডবে, তখন কিন্তু কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য বোঝাতে লাগলেন। সেই যে বাণীগুলো তখন তিনি দিয়েছিলেন সেইটাই হচ্ছে গীতা। তো সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কর্মই বড়, কর্মফল মানুষকে জন্ম জন্মান্তরেও কিন্তু বয়ে নিয়ে যেতে হয়। এই যে মনুষ্য জন্ম, এই যে মানুষের জন্ম তুমি পেয়েছো, এই মানুষের জন্মে তোমাকে কাজ করে যেতে হবে, ভালো কাজ, খারাপ কাজ নয়। এবং তোমাকে যে কাজটা দেওয়া হবে সেই যে ভালো কাজ, সেটা তোমাকে যথার্থভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে। তুমি তো জন্মের আগে কোনো কিছু সঙ্গে নিয়ে আসোনি, তাহলে তুমি এত দুঃখ পাচ্ছ কেন? তুমি কি হারাবার জন্য দুঃখ পাচ্ছ? তোমার তো হারাবার কিছু নেই, কারণ তুমি তো সঙ্গে করে, তুমি তো একাই এসেছো। এইভাবে তখন তিনি অর্জুনকে বোঝাতে লাগলেন। এটাই কিন্তু গীতাতে আছে। তাহলে গীতার যে আধ্যাত্মবাদ সেটা কি? যে ত্যাগের যে মানে মহিমা, যেটা আমরা রামায়ণের রামের চরিত্রতেও দেখেছিলাম, যে কর্তব্যই বড় কথা। তোমাকে যে কাজটা দেওয়া হবে সেই কর্তব্য তবে, তার মানে কি রামের যে সারা জীবনের যে কাজকর্ম বলা যেতে পারে সেটা কিন্তু গীতার আদর্শের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝুন, কর্তব্য, রাজধর্ম, পিতৃসত্য পালন, জনগণের যে রীতিনীতি সেইগুলোকে মেনে চলা, একজন রাজার যে ধর্ম, সেটা কিন্তু গীতার মধ্যেই প্রতিফলিত হয়েছে। যে কর্তব্যই কিন্তু বড়, কর্ম হচ্ছে বড়, কর্মকে সবার ওপরে স্থান দেওয়া হচ্ছে। রামায়ণে তাই কর্মকে কিন্তু সবার ওপরে স্থান দেওয়া হচ্ছে। আর হচ্ছে ভক্তি শ্রদ্ধা। তোমার যারা সম্মানীয়, তোমার যারা গুরুজন, তাদেরকে উপযুক্ত সম্মান দিতে হবে। এটাও কিন্তু আমরা দেখতে পাই, যেটা কিন্তু ভারতীয় আদর্শ। তো এই যে শ্রীকৃষ্ণ চরিত্র, এটা কিন্তু খুবই মূল্যবান। এবং এই যে রামের চরিত্র, এটাও কিন্তু ভীষণ মূল্যবান। ভারতীয় দর্শনের বলা যেতে পারে এই দুটি স্তম্ভ, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। দুটো কিন্তু একদম সেম শক্তিশালী দুটো পিলার বা দুটো স্তম্ভ। একদিকে রামচন্দ্র, শ্রীরামচন্দ্র, একদিকে শ্রীকৃষ্ণ।
আমরা সেই দেশের মানুষ। তো সেই দেশের মানুষ হয়ে এই যে আদর্শগত দিকগুলি আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদেরকে ভালো কর্ম করতে হবে। এই যে কর্মফল, এই যে কর্মই কিন্তু ভারতীয় আদর্শের মূল কথা। আর কি ত্যাগের মহিমা, ত্যাগ, লোভ লালসা বাদ দিতে হবে। এই হচ্ছে ভারতীয় দর্শন, এই হচ্ছে শ্রীরামচন্দ্রের জীবনীর আদর্শগত দিক, আর এই হচ্ছে শ্রীকৃষ্ণের জীবনের আদর্শগত দিক। তো আমি জানি না কতটা আমি যুক্তিপূর্ণভাবে সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম, তবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব। আশা করি কারো ভাবাবেগে কোনো রকমভাবে আঘাত লাগেনি। যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তো আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। যদি এই আলোচনা, কারণ এগুলো তো খুবই একটা সেনসিটিভ চরিত্র, হ্যাঁ, এবং এগুলো একটা ধর্মীয় চরিত্র। তো যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করতে অনেক সময় খুব চিন্তা ভাবনা করে করতে হয়, কারণ অনেক কটা দিক আছে। কারণ সামাজিক প্রেক্ষাপট তখনকার একরকম ছিল, রামায়ণের যুগে সামাজিক প্রেক্ষাপট একরকম ছিল, মহাভারতের যে সময়টা বা শ্রীকৃষ্ণের যে সময়টা, সেই সময় কিন্তু সামাজিক প্রেক্ষাপট কিন্তু আলাদা রকম ছিল, আর বর্তমানে যে সামাজিক প্রেক্ষাপট সেটা কিন্তু আলাদা রকম। তো যাই হোক, তো এইগুলো কিন্তু আলোচনা করা খুব সেনসিটিভ জায়গা। তবু আমি যতটুকু আমি চেষ্টা করেছি আলোচনা করার, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো একটু জানিয়েন, আপনারা কমেন্ট করেন। এটা একটা অন্যরকম ভাবে আমি করলাম, কারণ রাজনীতির সঙ্গে কিন্তু এটা যোগ আছে। ভারতীয় দর্শন, ভারতীয় যে আধ্যাত্মবাদ, সেটার সঙ্গে কিন্তু রাজনীতি আলাদা নয়, এটা বুঝতে হবে। রাজনীতি হচ্ছে রাজার নীতি, সেটা ভালোভাবে যদি আমরা দেখতে পাই, সেটা কিন্তু মানুষের কল্যাণের জন্যই কিন্তু হওয়া উচিত। রাজনীতি কখনোই মানুষের কল্যাণের বাইরে নয়। মানুষের কল্যাণই কিন্তু একমাত্র প্রধান উদ্দেশ্য আমাদের প্রত্যেকের হওয়া উচিত। সেটা ভারতের দর্শনেও কিন্তু আছে। কর্মফল, কর্মবাদ, তার মানে কি ভালো কর্ম, সেটা রামের চরিত্র আমরা দেখতে পাই, শ্রীকৃষ্ণের চরিত্র তো আমরা দেখতে পাই, ভালো কর্ম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।